আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। প্রিয় দর্শক, বিশেষ করে যুবক ভাইরা, আজকে আমি যে জিনিস নিয়ে আলোচনা করতে লেগেছি বা শুরু করছি সেটা হলো ১লা জানুয়ারিকে কেন্দ্র করে আজ যে মুসলিম সমাজে যুবকরা যেভাবে সারিবদ্ধভাবে বাদ্যযন্ত্র নিয়ে, গান বাজনা, বক্স ইত্যাদি নিয়ে মসজিদ মাদ্রাসা আলেম উলামাদের পাশ দিয়ে এবং সম্মানিত মানুষদের পাশ দিয়ে তারা যে বেরিয়ে যাচ্ছে, এই যে আগামী দিনে যে একটা পরিবেশ তৈরি, যে কি নোংরা পরিবেশ হবে, এই যে সমাজ বিরোধী পরিবেশে পরিণত হবে। আজকে যদি আমরা এগুলি কন্ট্রোল না করতে পারি, আমাদের গার্জেনরা, এবং যদি আমরা বুঝাইতে না পারি, তাহলে এটাই হয়তো একটা প্রথা বেনে যাবে বা এটা একটা শরীয়তের ইসলামের মধ্যে সবাই গণ্য করে ফেলবে। যেরকম শরীয়তে আছে, ইসলামে আছে, আলেম ওলামারা এসব জিনিসকে সমর্থন করে। ওই জন্য আমি বিশেষ করে আজকে এটা বলতে চাই, হে যুবকরা, আমাদের জিন্দেগিকে নষ্ট না করে এগুলি বিদআতের শরীয়তে ইসলামে কোনো স্থান নাই। ওই জন্য আমরা এই ১লা জানুয়ারিকে কেন্দ্র করে কোনো পিকনিক করব না। এতে দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়, কত যুবক যুবতী মারা যায় এবং মুসলমান সব, এবং এতে মাল অন্যায় রাস্তায় খরচা হচ্ছে, গুনার কাজ হচ্ছে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে যাচ্ছে এবং তারা একবারে কুৎসিত চেহারা নিয়ে মদ্যপ অবস্থাতে নেশাপায়ী হয়ে তারা বাড়ি ফিরছে। আজকে মা বাপের অবাধ্য হয়ে যাচ্ছে, বড় আফসোস লাগছে, চোখ দিয়ে অশ্রু আসছে এরকম পরিবেশ দেখে যে আজ কি চলছে সমাজে। মুসলমানের যুবকরা আজকে যদি আমরা পরিবর্তন না আনি, আখিরাতমুখী যদি না হই, মওতের ভয় যদি না থাকে, আজকে আমরা নামাজে খাড়া হই, আজকে আমাদের জিন্দেগিটা কোরআনের পিছনে দিই, স্কুলে পড়াশোনা করি, কলেজে পড়াশোনা করি, সাথে সাথে কোরআনের পিছনে দিই, মাসলা মাসাইল শিখি, নামাজ শিখি। আজকে ৬০-৭০ বছর বয়সের আমার বাপ চাচারা সব নামাজ পড়ছেন, তারা নামাজ জানে না, তারা ঠিক মতো সূরা কিরাত জানে না, তারা আফসোস করছে যে আমরা ছোটবেলায় কেন শিখি না। তো সেই আফসোস যুবক ভাই সবারই মধ্যে থেকে যাবে যদি আমরা এইভাবে চলি, আর এইভাবে যদি আমরা সমাজ বিরোধী অন্যায় কাজ, বিদআত কাজ যদি করি। অতএব আমরা এসব বর্জন করি, আখিরাতমুখী হই। আল্লাহ তাআলা কোরআন শরীফে কত সুন্দরভাবে বলছেন, সেদিন অনেকের মুখমণ্ডল সেদিন সজীব হবে, হাস্যোজ্জ্বল হবে, এবং তারা আনন্দোজ্জ্বল হবে, হাসি হাসি তারা জান্নাতে সেখানে বিচরণ করবে, জান্নাত ভোগ করবে, ভোগ বিলাস করবে। আল্লাহ পাক তারপরে বলেন, লিসাইহা রাজিয়া, তো নিজের কর্মের কারণে সব সন্তুষ্ট হবে, যে আমরা যে কর্ম করেছি তার ফল পেলাম, সেটা কি জান্নাত। এর দিকে আমরা খুশি করি, আনন্দ করি, এর দিকে আমরা নজর দিই। এই আয়াতের দিকে কত সুন্দর আল্লাহ পাক অফার দিচ্ছেন যে এর ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এর প্রতি আমরা লোভ লালসা করি। আল্লাহ পাক বলেন কি জান্নাত, ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাত, লা তাসমাউ ফিহা লাগিয়া, অসার কথা সেখানে কেউ শুনতে পাবেন, ফালতু কথা কেউ শুনতে পাবেন। ফিহা আইনুন জারিয়া, সেখানে প্রবাহিত ঝর্ণা থাকবে। ফিহা সুরুরুম মারফুআ, আর সেখানে থাকবে উন্নত সুসজ্জিত আসন থাকবে। আর কি থাকবে, ওয়া আকওয়াবুম মাওযুআ, আর তথাই থাকবে উন্নত সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পানপাত্র থাকবে। ওয়া আকওয়াবুম মাওযুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা, আর সেখানে থাকবে সারি সারি গালিচা এবং বিস্তৃত বিছানা কার্পেট থাকবে। যুবকরা এই জিনিসের লালসা করি, আমার সমাজের যুবকরা বিশেষ করে এই জিনিসের লালসা করি, এর দিকে ধাবিত হই, জান্নাতের আকাঙ্ক্ষী হই, জাহান্নামের ভয় করি, পাপকে বর্জন করি। ১লা জানুয়ারিকে কেন্দ্র করে আমরা এইসব প্রোগ্রাম যারা করে ফেলেছি তওবা করি, আর যারা করি নাই আগামীতে করব না। সাথী সঙ্গীদেরকে, বন্ধু বান্ধবদেরকে, নিজের কাছের মানুষকে বুঝাবো, অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।